আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে গতকাল রাজনৈতিক অঙ্গনে বড় একটা পরিবর্তন ঘটেছে। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। সেটা বিএনপির জন্য অবশ্যই খারাপ একটা দিক, কারণ এই জাতীয় নাগরিক পার্টি যদি জামায়াত ইসলামের সাথে কোনো প্রকারের জোট করে তাহলে কিন্তু বিএনপি বিপদে পড়বে। আর আজকে আবার বিএনপির একেবারে বিপদের উপরে মহা বিপদ। কি কারণে? যে দ্বিতীয় দফায় 12 দলীয় জোটে ভাঙ্গন। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই বিএনপি আসলে 12 দলীয় জোট করেছিল আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য এবং নির্বাচনের জন্য। এবার সেই জোটে আবারও ভাঙ্গন লেগেছে। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে 2022 সালের শেষের দিকে বিএনপির নেতৃত্বাধীন 20 দলীয় জোট ভেঙে দেওয়া হয়। এরপর ওই বছর 22 ডিসেম্বর 20 দলীয় জোটের 12টি দল মিলে গঠিত হয় 12 দলীয় জোট। তারা সরকার পতনের আন্দোলনে বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনে অংশ নেয়। কিন্তু 2023 সালে এই জোট থেকে বেরিয়ে যায় মোস্তাফিজুর রহমান ইমরানের নেতৃত্বে লেবার পার্টি। তবে ফারুক রহমানের নেতৃত্বে লেবার পার্টির একটি অংশ জোটে থেকে যায়। সর্বশেষ আজ শনিবার 1 মার্চ 12 দলীয় জোটে দ্বিতীয়বার ভাঙন ধরেছে। এই জোট থেকে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন জাতীয় পার্টি কাজী জাফর বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মোস্তফা জামাল হায়দার বলেন, আজ আমাদের দলের বৈঠক ছিল, সেখানে 12 দলীয় জোটের নাম সর্বস্ব দলগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। তিনি আরো বলেন, আমরা জোট থেকে বেরিয়ে যাব কেন? এই জোট গঠন করেছি আমরা, যারা জোটে নিষ্ক্রিয় তাদেরকে বের করে দেওয়া হবে। এ প্রসঙ্গে জোটের শরিক দল বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি শাহাদাত হোসেন সেলিম বলেন, গত জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে মোস্তফা জামাল হায়দারের একক উপস্থিতি ছাড়া তার দলের অন্য কেউ জোটে তেমন সক্রিয় ছিল না। তারই ধারাবাহিকতায় আজ জাতীয় পার্টি কাজী জাফর জোট থেকে বেরিয়ে যাওয়ার খবর পেয়েছি আমরা। তবে তাদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানানো হয়নি। নির্বাচনের মাধ্যমে জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য 12 দলীয় জোট ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আগামীতে থাকব। 12 দলীয় জোট থেকে জাতীয় পার্টি কাজী জাফর বেরিয়ে গেলে জোটে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেন তিনি। সেলিম বলেন, আমাদের জোটের অন্য দলগুলোর সবাই ঐক্যবদ্ধ আছে। 12 দলীয় জোট থেকে অন্যদের বের করে দেওয়া হবে মোস্তফা জামাল হায়দারের এমন বক্তব্য প্রসঙ্গে জানতে চাইলে জোটের আরেক শরিক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, এ কথা উনি বলার কে? তারা বেরিয়ে গেলেও 12 দলীয় জোট অটুট থাকবে। তো যাই হোক, এই যে সর্বশেষ যে 12 দলীয় জোট ছিল সেটা থেকেও যে জাতীয় পার্টি কাজী জাফরের যে অংশ তারা আসলে বের হয়ে গেছে। এখন এই যে সমস্ত দল এই 12 দলীয় জোট থেকে বের হয়ে যাচ্ছে, তারা যদি এই যে নতুন যে দল গঠন হয়েছে জাতীয় নাগরিক পার্টি সহ আরো ভিপিইউর একটা দল আছে, এই সমস্ত দল নিয়ে ইসলামিক সমমনা দলগুলো যেমন জামায়াত ইসলাম, ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন, জাকের পার্টি, এরা মিলে যদি একটা জোট করে ফেলে সেটা কিন্তু বিএনপির জন্য চরম দুঃসংবাদ হতে চলেছে এবং বিএনপির জন্য মহা বিপদ সংকেত বলা যায়। কারণ 5ই আগস্টের পর থেকে আসলে বিএনপি কিছুটা ব্যাকফুটে রয়েছে। কারণ এই বিএনপির যে সমস্ত দলীয় নেতা কর্মীরা আসলে ওনারা বিভিন্ন দখল, চাঁদাবাজ এগুলোর সাথে জড়িয়ে পড়ার কারণে বিএনপির ভাবমূর্তি কিছুটা হলেও কিন্তু আসলে নষ্ট হয়েছে। আর এর মধ্যে যদি এই জোট হয় তাহলে কিন্তু বিএনপি আর রক্ষা পাবে না। ভালো থাকবেন।